হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁঠাল। কাঁঠাল বলতে পারেন বা এঁচড়ও বলতে পারেন। নিয়ে নিয়েছি সাথে কয়েকটা আলু, পেঁয়াজ আর টমেটো। তো এগুলোকে আমি ভালো করে কেটে নেব। প্রথমে কাঁঠালটাকে আমি হাতে একটু তেল মেখে, বঁটিতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। ধীরে সুস্থে কাঁঠালটাকে কিন্তু এভাবে ছাল ছাড়িয়ে কেটে নিতে হবে, মাঝের অংশটাকেও বাদ দিয়ে দিতে হবে। কাঁঠালটা হচ্ছে খুবই নরম, তো আমি সাথে একটু জলও নিয়েছি বাটিতে করে, সাথে সাথে কেটে জলের মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা নুন আর হলুদ জলে কিন্তু সাথে সাথে কেটে কাঁঠালটা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। কোনো কোনো কাঁঠাল আছে বা এঁচড় আছে, রান্না করার সময় দেখবেন একটু তিতো তিতো ভাব থাকে। তার জন্য কাটার সময় কিন্তু আপনারা নুন হলুদ জলে 10 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবেন। দেখবেন এর থেকে যে একটা তিতো ভাব থাকে সেটা চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে নরম কাঁঠালে এই সব লক্ষণ দেখতে পাওয়া যায়। তো ভালো করে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁঠাল আর আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সাথে দিয়ে দেব নুন আর হলুদ। তারপরে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে, জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি। এইবার আর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছেঁকে নেওয়া যে কাঁঠালটা। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আজকে যে রেসিপিটা করছি, পেঁয়াজ কুচিটা আমি মাখানোর সময় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো নুন আর কয়েক টুকরো সেদ্ধ আলু দিয়ে ভালো করে এভাবে চটকে চটকে কিন্তু আমি ম্যাশ করে নিচ্ছি। আমি যেভাবে এই কাঁঠালটাকে ম্যাশ করছি যেই মশলা দিয়ে, এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন। বেশি কিন্তু বেসন ব্যবহার করছি না, 3 চামচের মতোই ব্যবহার করছি। বেসনটা দিয়ে আবারও ভালো করে এভাবে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে, ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। ফ্রেন্ড, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে তেল। দেখুন এভাবে আমি কাঁঠালটাকে যে মেখে রেখেছিলাম, এভাবে কোপ্তার সাইজে করে গোল গোল করে রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই তেলের উপরে ছেড়ে দেব। তারপরে দেখুন এভাবে চ্যাপটা করে নিচ্ছি, যেভাবে কোপ্তা হয় সেভাবে করে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু সব মশলা আগে থেকে রেডি করেই রেখেছি। সব সময় কিন্তু আমরা কাঁঠালের এঁচড়, কাঁঠালের নানা রকম পদ রান্না করে খাই। একবার কিন্তু কাঁঠালের এইভাবে এই কোপ্তা কারি বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। তো এক পাশ লাল হয়ে ভাজা হয়ে যেতেই আরেক পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, তবু কিন্তু দেখুন কালারটা দারুণ এসেছে।
মুচমুচে হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো। সবগুলো আমি একে একে করে এভাবে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এই ভাজা কোপ্তাগুলোও খেতে দারুণ লাগে, ভাবতেই পারবেন না যে এটা কাঁঠাল, মনে হবে যেন মাংসর মতো লাগে। আবারও আমি 2 ভাগ করে কাঁঠালের কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আমি আবারও ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা দারুণ লাগছে দেখতে। তারপরে ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেই আলুর টুকরোগুলোকেও আমি একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করেছিলাম, তার জন্য আর নুন হলুদ দেইনি, এমনিই ভেজে নিয়েছি। তারপরে তেলটা একটু তুলে রেখে দিয়েছি, অতটা তেল কিন্তু দেওয়া যাবে না, যেহেতু গরম পড়েছে। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাচ একটু ফাটিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ভালো করে কিন্তু তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো পেঁয়াজ গলে যাচ্ছে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আবারও একটু ঢাকনা খুলে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আজকে আমি রসুনের ব্যবহার করিনি, আজকে আমি আদা জিরা বাটা দিয়েই তৈরি করব। ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আদা আছে, বেশি কিন্তু নাড়াচাড়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেছে দেখতে পারেন, এভাবে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও দারুণ আসবে। দেখুন টমেটো পেঁয়াজ একেবারে গলে গেছে। তারপরে সামান্য জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে, দারুণ লাগছে। দেখুন কালারটাও দারুণ এসেছে। যেহেতু গরম পড়েছে, বেশি মশলা এখানে আমি ব্যবহার করছি না। তো ভেজে রাখা আলুটা দিয়ে আবারও এভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি জল, এখানে আমি বেশি জল ব্যবহার করব না, 1.5 বাটির মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ডিপ ফ্রাই করেছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়েছিলাম, 6 থেকে 7 মিনিট এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। গরম ভাতের সাথে দারুণ লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, দারুণ হয়েছে না? অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন।
আর রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো থালার মধ্যে আমি দেখুন সাজিয়ে নিচ্ছি, একটা মাছ ভাজা দিয়েছি আর নিম পাতা ভাজা আর কোপ্তা কারি।